বাহ বাহ, খোদার মেহেরবানিতে এবার পেঁপের অনেক ভালো ফলন হয়েছে। আরে রিপন ভাই যে দাঁড়িয়ে থেকে কি পেঁপে গাছের সাথে কথা বলছো নাকি? কি যে বলো না, পেঁপে গাছের কি আর আমাদের মতো মুখ আছে যে কথা বলবে? তা এবার তো পেঁপের ধামাকা করে দিয়েছ। হ্যাঁ ভাই, সবই বিধাতার লীলা খেলা। তা পেঁপে বাজারে নিচ্ছ কবে? ভেবেছি আগামীকালকেই নিয়ে যাব। পেঁপে বিক্রি করে তো কাল তুমি লালে লাল হয়ে যাবে ভাই। কি যে বলছো! তাছাড়া পেঁপে ফলনের জন্য কিছু টাকা ধার করেছিলাম প্রধানের কাছ থেকে। ঋণের টাকা পরিশোধ করে আর কত টাকাই বা থাকবে বলো? আচ্ছা ভাই থাকো, আমার আবার একটু তাড়া আছে। ঠিক আছে। এশালা রিপন চোখের সামনে পেঁপে ফলিয়ে ধনী হয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হতে দেওয়া যায় না। কই গো টুম্পার মা, কোথায় গেলে? চেঁচাচ্ছ কেন? এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমার হলো যত জ্বালা, এসেছে আমার মহারাজা, উনাকে এখন পানি দাও, খাবার দাও, এটা দাও, ওটা দাও। তোমার নামটা রূপসী হতে পারে, কিন্তু ব্যবহারে কাল নাগিনী। একটা টাকা কামানোর মুরদ নাই, শুধু কথার মুরদ আছে। ওসব কাজ আমার দ্বারাই হবে না। পাশের বাড়ির রিপনকে দেখেছো? পেঁপে ব্যবসা করে, ব্যবসা কত ভালো খায়, ভালো চলে। তো আমি কি করব? তার মতো একটা ব্যবসা শুরু করতে তো পারো। ওসব ব্যবসা বাণিজ্য করতে অনেক টাকা দরকার, আমার কাছে এত টাকা কোথায়? চুরি করো, ডাকাতি করো, এটাও তো পারবে না। সেই মুরদও তো তোমার নেই। চুরি? খাবার বাড়ছি, খেয়ে যাও। চুরি? চুরি। আমি আজ রাত গভীর হতেই রিপনের জমির পেঁপে সব চুরি করব, আর সেগুলো শহরে নিয়ে বিক্রি করব। আজ রিপনের সব পেঁপে আমার। হা 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 হা। হায় হায়, আমার পেঁপে গেল কোথায়? কে আমার এত বড় সর্বনাশ করল? আমি এখন কি করব? কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? দেখো না গিন্নি, আমার পেঁপে গাছে একটাও পেঁপে নেই। মানে? কে যেন কাল রাত্রিতে এসে আমার সব পেঁপে চুরি করে নিয়ে গেছে। কি বলছো? এবার আমাদের কি হবে গো? প্রধানের ধারের টাকা কিভাবে দিবে? আমার মেয়ের স্কুলের টাকা কিভাবে দিবে? হে খোদা, কেন আমার সাথে এমনটা করলে? আমার যে এবার স্ত্রী সন্তান নিয়ে পথে বসতে হবে। চলো বাসায় চলো, যা হবার হয়ে গেছে, এখন কেঁদে কি হবে? তুমি যাও গিন্নি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি এখানেই থাকবো। রিপন বাড়িতে আছো? তোমার না আজকে আমাকে টাকা দেওয়ার কথা ছিল? তো সারাদিন চলে গেল, তোমার কোনো দেখা নেই কেন? আগে প্রধান বাবু, সে তো বাড়িতে নেই। বাড়িতে নেই? গেছে কোথায়? যেখানে যাক, আমার টাকা তো আমাকে দিয়ে আসবে নাকি?
কাঁদছ যে? এসব মিথ্যা ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ হবে না। সব তোমাদের সাজানো মিথ্যা কথা, যাতে আমাকে টাকা দিতে না হয়। আমি মোটেও মিথ্যা বলছি না বাবু। বিশ্বাস না হলে আপনি জমির পাশে গিয়ে দেখুন, লোকটা সেখানেই না খেয়ে না দে সারাদিন পড়ে রয়েছে। আমি 3 দিন সময় দিলাম, এর মধ্যে যেন আমার টাকা আমি পাই বলে দিলাম। ওগো, এবার তো বাসায় চলো, কত রাত হয়েছে দেখেছো? আমি যাব না গিন্নি। খোদা তালাকে বলতে হবে সে কেন আমার সাথে এমন করলো। চলো বাড়ি গিয়ে চারটে খেয়ে নাও আগে, দেখবে খোদা আমাদের দিকে মুখ তুলে তাকাবে। হুম। খোদা তালা কখনো পাষাণ হতে পারে না। বাড়িতে গিয়ে মোনাজাতে খোদাকে ডাকো, তিনি ফিরিয়ে দিবেন না। ওগো ওঠো, হাত পা গুজিয়ে বসে থেকো না। জমিতে গিয়ে আবার নতুন করে পেঁপে বীজ ফেলো। যাচ্ছি গিন্নি। আরে আরে, আমার পেঁপে গাছে পেঁপে আসলো কোথা থেকে? গতকাল তো একটাও পেঁপে ছিল না। উফ, এটা সত্য নয়, এটা সত্যি। আমি এখনই গিন্নিকে ডেকে নিয়ে আসি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো দেখো, কত পেঁপে! তাই তো দেখছি গো। সবই খোদার নেয়ামত। খোদাকে ডাকলে তিনি ফিরিয়ে দেয় না গো, ফিরিয়ে দেয় না। হে মাবুদ, তোমার মেহেরবানি। এভাবেই তুমি পাশে থেকো তোমার বান্দাদের। আরে এগুলো কি চকচক করছে? তাই তো, জানো তো গিন্নি, আমি কোনোদিনও দেখিনি পেঁপের বিচি সোনালি কালার হয়। সে তো আমিও দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে এটা সোনা। কি বলছো? পেঁপের ভেতর সোনার দানা? দেখছো না, চকচক করছে। আমি আর কয়েকটা পেঁপে ফাটিয়ে দেখছি, ওগুলাতেও সোনার দানা আছে কিনা। দেখো দেখো। সবে খোদা তালার লীলা খেলা, তিনি পারে না এমন কিছু নেই। তিনি আছে গো, এটা তারই প্রমাণ। আরে চান্দু, চললি কোথায়? কারা তোমরা? পথ কেন আটকালে? যেতে দাও আমায়। যেতে তো দেব, তার আগে তোর কাছে কি কি আছে সব আমাকে দে। আমার কাছে কিছু নেই, আমাকে যেতে দাও। বুঝেছি, তোকে জামাই আদর করতে হবে। আহ! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে বকুল, কি হয়েছে? তোমার এমন হলো কিভাবে? আহ! আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই। আরে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার চলো তো তোমাকে বাড়ি পৌঁছে দিই।
আরে আরে কি হয়েছে? অতি লোভ করেছিলাম গিন্নি, তাই লোভের শাস্তি পেয়েছি। কি বলছো তুমি এসব? সেদিন তোমার কথা শুনে আমি পেঁপে চুরি করে শহরে গিয়েছিলাম। তুমি একটাবারও আমাকে বলে যাওনি কেন? আমার কত দুশ্চিন্তা হচ্ছিল। চুরি করার শাস্তি আমি পেয়েছি গিন্নি। শহর থেকে ফেরার পথে ডাকাতের হাতে পড়ে আমার হাতটা গেল গিন্নি। ওগো, আমার জন্যই হয়েছে। আমি যদি তোমাকে চুরি করতে না বলতাম তাহলে এত কিছু হতো না। সবই বিধাতার লীলা খেলা। পাপের শাস্তি তিনি সঙ্গে সঙ্গেই আমাকে দিয়েছে।